আলাউদ্দিন জিহাদি সাহেব মুক্তির লড়াইয়ে প্রয়োজনে জীবন দেব, রক্ত দেব। আমার ভাই আলাউদ্দিন জিহাদিকে মুক্ত করে ছাড়বে। আহলে সুন্নাত ওয়াল জামাতের খণ্ড খণ্ড সকল সংগঠনকে ঐক্যবদ্ধ করে শক্তিকে রূপান্তরিত করে আনবে। আমাদের আইনজীবী আইনের ভাষায় কথা বলেছেন। আমি মনে করি মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেবকে ঘর থেকে তুলে নিরাপত্তার কথা বলে থানায় নিয়ে যাওয়া সম্পূর্ণ বেআইনি। মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেবের ফেসবুক পেজের মিথ্যা স্ট্যাটাসকে কেন্দ্র করে মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেবের বিরুদ্ধে মামলা গ্রহণ করা বেআইনি। মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেবের মামলা গ্রহণ করে মুফতি আলাউদ্দিন জিহাদিকে তার বিরুদ্ধে রিমান্ড গ্রহণ করা সম্পূর্ণ বেআইনি। আমরা দেখেছি এই বাংলাদেশে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে ডাক্তার সাবরিনা চৌধুরী ভুয়া করোনা সার্টিফিকেট দিয়ে গোটা বাংলাদেশকে প্রশ্নবিদ্ধ করেছেন। তাকে যখন গ্রেফতার করা হয়েছে সেই ডাক্তার সাবরিনার হাতে হাতকড়া পরানো হয় নাই। একটি নিরপরাধ নিরীহ আলেম, মুক্তিযুদ্ধের চেতনার একজন আলেম, স্বাধীনতার সপক্ষের একজন আলেম, আহলে সুন্নাত ওয়াল জামাতের অতন্ত্র প্রহরীর হাতে হাতকড়া লাগিয়েছে, যা যথেষ্ট দুঃখজনক। আমি সংক্ষিপ্ত 1-1.5 মিনিটে শেষ করব। আমর শফি সাহেব ইন্তেকাল করেছেন। ডিবিসি নিউজ বলছে মাদ্রাসা আহমদ শফি সাহেবের মাদ্রাসা ভাঙচুর করেছে কে? সেই ভিডিও ফুটেজ এখনো আছে। আমি বলবো 71 টেলিভিশনে বরাবর বলা হয়েছে আহমদ শফিকে কারা খুন করা হয়েছে, কে খুন করেছেন, সেই সমস্ত ফুটেজগুলো হাতে নিয়ে সঠিক তদন্ত করুন। আমরা মনে করি হেফাজত ইসলামের এবং হাটহাজারী মাদ্রাসার তাণ্ডব লীলাকে দামাচাপা দেওয়ার জন্য মুফতি আলাউদ্দিন জিহাদির বিরুদ্ধে মামলা করা হয়েছে, ঠিক কিনা বলেন? আমি শেষ কথা বলতে চাই, মুফতি আলাউদ্দিন জিহাদিকে মুক্তির দাবিতে মানববন্ধন চলছে, বিক্ষোভ চলবে, মুক্তির জন্য হরতাল চলবে, গায়ের রক্ত ঝরবে, জেলের তালা ভাঙবে, কিন্তু আমার ভাই মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেবকে মুক্ত করেই ছাড়বো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।